এইভাবে চিকেন একবার রান্না করে খেতেই পারো, খুবই ভালো হয়। অল্প আলাদা সিস্টেমে আরকি, ঘরে কোনো কিছু ইনগ্রেডিয়েন্টস না থাকলেই হবে। সামান্য যা কিছু আছে তা দিয়েই হয়ে যায়। তো এখানে আমি নিয়েছি ৮০০ গ্রাম চিকেন, তো ভাবলাম অল্প আলাদা করে রান্না করি। তো মাও কিন্তু ভালোই খেয়েছেন আজকে। আলু কেটে নিয়েছি, আলু কেটে ভাজাও করে নিয়েছি, ভাজা করে আলাদা করে রেখে দিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ। আর এখানে কাঁচা লঙ্কা, রসুন, আদা এগুলাকে পেস্ট করার জন্য নিয়ে নিলাম। তো পেস্ট করা শেষ। তারপরে মসলা সব আমি ইনগ্রেডিয়েন্টস গুলো মানে রেডি করছি। এখানে নিয়েছি গোটা জিরা, এখানে শুকনো লঙ্কা একটা, তেজপাতা ২ টা, আর এখানে নিয়েছি গোটা গরম মসলা। গোটা গরম মসলা নরমালি যা, যা ছিল সবই নিয়ে নিলাম আরকি। তারপর এখানে এড করে দিলাম একটা টমেটো, আর পেঁয়াজ তো ছিলই, টমেটোটা কেটে এড করে নিলাম। বাস এটা দিয়ে আমার আজকে রান্না হয়ে যাবে। তো চলো রান্নাটা করি, সঙ্গে থাকো। তো চলো কিছুক্ষণ রেখে দিই, এটা ব্রাউন কালার হয়ে আসুক পেঁয়াজটা, তারপর না হয় এটার উপরে মশলা দেবো। তো হয়ে গেছে ব্রাউন কালার, কিছুক্ষণ রাখার পর তারপর দিয়ে দেবো আমি রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেইটা দিয়ে দেবো। দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেবো। কষানো তো হলো, এখন দিয়ে দেবো এটার মধ্যে টমেটো। আর কাঁচা লঙ্কা গোটা দিচ্ছি না, যেহেতু আমি পেস্ট করে দিয়ে দিয়েছি। যদি তোমরা কাঁচা লঙ্কা দিতে চাও তাহলে গোটাও দেওয়া যায়, কিন্তু আমি গোটা দিইনি, যেহেতু আমি পেস্ট করে নিয়েছি সেই জন্য। পেস্ট করলে মনে হয় ভালো বেশি হবে আর কি। তো কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিলাম এখানে জিরা, ধনে একসঙ্গে ছিল কিন্তু পাউডার, সেই জন্য আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। মা মিক্স করে দিয়েছিলেন জিরা ধনে, সেই জন্য একসঙ্গে জিরা ধনে একসঙ্গে দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম অল্প শুকনো লঙ্কা পাউডার, রেড চিলি হলেও ভালো কালারের জন্য। আর অল্প সামান্য জল দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেবো আর কি। জাস্ট এটা মশলাটা কষানোর উপরে, এই জিনিসটা যত কষানো হবে মানে ততই টেস্ট আর কি। তারপরে এখানে আমি ইউজ করছি, এখানে চিকেন মশলা, এভারেস্টের চিকেন মশলা ইউজ করছি। এটা অল্প চিকেন মশলা দিয়ে দিব, দিয়ে আরো কিছুক্ষণ কষাবো। তো কষাতে কষাতে যখন এটা মানে তেলটা মানে মশলা থেকে যখন তেলটা অল্প ছাড়বে, তখন আমি এটার উপরে দেবো চিকেন। তো দেখো ভালো করে কষানো হয়েছে, এখন আমি এটার মধ্যে ধুয়ে রেখে দিয়েছিলাম আমি চিকেন, সেই চিকেনগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। ভালো করে ধুয়ে নিয়েছি আমি প্রথমে, ধুয়ে রেখে দিয়েছি। এখন এটাকে আবার মিক্স করে নেবো ভালো করে। তো যত মিক্স করব ততই ভালো, মানে কারণ এটা ভালো করে মশলাটা চিকেনের গায়ে ঢুকবে। তো ভালো করে মিক্স করে নেব, মিক্স করে এই যে ভালো করে মিক্স করে নিয়েছি, এর উপরে দিয়ে দেবো আলু। যেহেতু আলুটা সিদ্ধ হতে হবে, আর সেই জন্য অর্ধেক ভেজে রেখেছি যাতে আলুটা সিদ্ধ হতে অসুবিধা না হয়। তো আলু চিকেন এখন ভালো করে মিক্স করে নেব, মিক্স করে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো, যেহেতু চিকেনটা তো সিদ্ধ হতে হবে। যেহেতু চিকেন আমার আগে সিদ্ধ করা নেই, চিকেন আমার সিদ্ধ করতে হবে, তো সেই জন্য চিকেন সিদ্ধ করতে মাঝখানে অল্প নুন দিয়ে দিলাম। যেহেতু আমি মশলাতে নুন দিয়েছিলাম, কিন্তু মশলার নুনে তো আর চিকেনে আর আলুতে ঢুকবে না, সেই জন্য নুনটা আবার ইউজ করে নিলাম। পরে কিছুক্ষণের জন্য এখন আমি রেখে দিচ্ছি চাপা দিয়ে, যেহেতু সিদ্ধ হওয়ার জন্য। আলুটাও সিদ্ধ হয়ে আসবে, চিকেনটাও সিদ্ধ হয়ে আসবে। প্রায় ১০ থেকে ১৫ মিনিট পর আমি আবার এটাকে চাপাটাকে উঠে দেখবো কেমন হলো। তো এই দেখো চিকেন থেকে তো জানোই জল বের হয়, চিকেন থেকে জলও ছেড়েছে। আর এমনিতে অল্প কষানো হয়েছে, তো ভালো করে এটাকে চিকেনটাকে পুরো ড্রাই ড্রাই করে কষাবো। এই যে কিছুক্ষণ ঢাকনা ছেড়েই আমি কষিয়ে নিয়েছি। কষানোর পর এটার মধ্যে এখন আমি দেবো সামান্য জল। এই বাটিতে আমি আলু ধুয়ে রেখেছিলাম, মানে আলু ভাজা করে রেখেছিলাম, তো সেই জন্য এটাতে জল দিয়ে ১ বাটি জল দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে ভালো করে মিক্স করব। মিক্স করে জল কিন্তু আমি বেশি আবার ইউজ করব না, সামান্য অল্পই জল ইউজ করব। তো এই দেখো খুন্তি শুঁঙে দেখছি, যেহেতু আগে আগে আমাদের মারা দিদারা দেখতাম যে খুন্তি শুনতেন, খুন্তি শুঁঙে টেস্ট বুঝতেন। তো যাই হোক আমি টেস্ট দেখলাম যে কিরকম গন্ধটা, কিন্তু আমি কিছু বুঝলাম না, সেই চিকেনেরই গন্ধ পেলাম। তো যাই হোক এখন হয়ে গেলে এখন আরেক বাটি জল দিয়ে দেবো, যেহেতু অল্প লাগবে, কারণ এটা কষানো হবে আরো কিছুক্ষণ। তো সেই জন্য ঝোলটা অল্প শুকিয়ে যাবে, মানে ফুটাবো, কষাবো না, ফুটাবো, ফুটিয়ে কিছুক্ষণ জলটা কমবে, সেই জন্য আর বেশি জল দিচ্ছি না, সামান্য পরিমাণে ২ বাটি জলই দিলাম। তো এতটুকু ছিল রান্না। আর এই দেখো ফাইনাল লুক এটা। এটার মধ্যে লাস্টের দিকে আমি গোটা গরম মশলা দিয়েছি, মানে গোটা না পাউডার গরম মশলা দিয়েছিলাম, কিন্তু তোমাদের সাথে আমি দেখাতেই ভুলি, আমি ভিডিও করতে ভুলে গেছি। লাস্টে অল্প গোটা গরম মশলা পাউডার গরম মশলা দিয়ে দিলে ব্যাস হয়ে গেল। তো কেমন লাগলো তোমরা অবশ্যই ট্রাই করে দেখো এটা।